জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি সমস্ত হিন্দু বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। জানেন বাদুড়িয়াতে রবিবার দাঙ্গা হয়েছে এবং সেখানে মুসলমানরা যে হিন্দুদের ঘরবাড়ি পুড়ি দিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত মমতা সরকার অ্যারেস্ট করেনি। তার কারণ হচ্ছে মমতা সরকার মুসলমানদের কাজ করছে। তারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা করছে এবং সেটা তারা পাল্টা সফল হচ্ছে। তার কারণ হচ্ছে এর পেছনে এই যে মমতা ব্যানার্জি এবং তার জামাত সরকার, তারা মুসলমানদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে এবং তারা দাঙ্গা করছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে। ওই জন্য হিন্দুদেরকে সংঘবদ্ধ হতে হবে এবং এই মমতা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে এই মমতা ব্যানার্জি সরকারকে উচ্ছেদ করা যায় এবং পশ্চিমবঙ্গে একটা হিন্দুত্ববাদী সরকার আসে। এবং তার জন্য বাদুড়িয়ার মানুষদের বলবো, আপনারা হিন্দুরা একটা ভোট ব্যাংক তৈরি করুন এবং আপনারা শপথ নিন যে হিন্দুরা কেবলমাত্র হিন্দু ধর্মের ক্যান্ডিডেট ছাড়া অন্য কোনো ধর্মের ক্যান্ডিডেটদের ভোট দেবেন না। তাহলে হিন্দুরা একবার হিন্দু ধর্মের ক্যান্ডিডেট ছাড়া অন্য কোনো ধর্মের ক্যান্ডিডেটদের ভোট দেবেন না। এবং এই যে তৃণমূল সরকার কি সরকার? এটা হচ্ছে মুসলমান সরকার। এ কিন্তু মুসলমানদের দাবিদারি সরকার। আর প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে গত রবিবারে বাদুড়িয়াতে মুসলমানরা হিন্দু ঘরবাড়ি লুট করলো, দোকান লুট করলো এবং হিন্দুদের ঘরবাড়ি দোকান ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিল, অগ্নিসংযোগ করলো। তাদের কিন্তু একজনের বিরুদ্ধে এফআইআর তো করলোই না, গ্রেপ্তার তো করলোই না, এফআইআর পর্যন্ত করে। এই তৃণমূল সরকার তাদেরকে একজনের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত করেনি। অথচ একটা যে ছেলেটা হিন্দু ছেলেটা ফেসবুকে পোস্ট করে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। কিন্তু যে মুসলিমরা দাঙ্গা করেছে তারা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়। এ থেকে প্রমাণিত হয় মমতা সরকার হচ্ছে মুসলমান দাবিদারি সরকার এবং মুসলমানদের দালাল সরকার। অতএব হিন্দুদের বলে আমরা সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং নিজেদের ভোট ব্যাংক তৈরি করুন। আমি ভিডিওটা শেষ করছি। নমস্কার, হর হর মহাদেব, জয় শ্রীরাম।